আসসালামু আলাইকুম। 703 কোটি টাকার লেনদেন আজকে, 52 পয়েন্টের মতো প্লাস, 253টা গেইনার আর 103টা লুজার। মার্কেটে যদি আজকে চারটা একটু দেখে, গত 2-3 দিনের ভিডিও বা গত 3-4 দিনের ভিডিওতে আমি সবসময় বলে গেছি যে আসলে মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু, তার উপরে যদি মার্কেট থাকে তাহলে মার্কেট পড়ার সম্ভাবনা কম। ক্যান্ডেল ভালো, গতকালকে যেরকম আজকেও সেরকমই ক্যান্ডেল, সেম ক্যান্ডেল। গতকাল নিচে একটু শ্যাডো আছে, আজকেরটা নিচে শ্যাডো নাই, আরও এটা আরও ভালো ক্যান্ডেল। ভলিউম যদি দেখে একদম সুন্দর মতো, মানে এটা কি বলা যায়, ছবির মতো আস্তে আস্তে হচ্ছে, উপরের দিকে হচ্ছে কন্টিনিউ। ক্যান্ডেল আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তবে অনেকে এই জায়গায় হয়তো এগুলো হয়তো অ্যানালাইসিস করতেছে বা করতেছি, অনেকে বলতে পারেন যে ট্রেডের ব্যাপার। না, ট্রেড করার সুযোগ নাই, ট্রেড করার কোনো সুযোগও নাই। আপনি যদি এখান থেকে পড়েন, ট্রেড কোথায় করবেন, আপনি কার সাথে ট্রেড করবেন? 40-50% তো লসে আছে সবাই, তো ট্রেড করার আসলে কোনো সুযোগ নেই। এই অ্যানালাইসিসটা হচ্ছে শুধু বসে থাকার জন্য, যে আপনি মার্কেট উপরের দিকে যাচ্ছে, আপনি বসে দেখবেন। যখন পড়ছিল তখন বসে দেখছেন, আর এখন উপরের দিকে যাচ্ছে এটাও দেখবেন। যখন আপনার স্টকটা মোটামুটি প্রফিটে যাবে, লাভ হবে, তখন হয়তো আপনি ওখান থেকে বেরোতে পারেন। কি বলে এটাকে, মার্কেট আসলে তার জায়গায় ঠিকই ফুসবে, শুধু একটু সময়ের বিষয়, একটু সময়ের অপেক্ষা। হ্যাঁ, মার্কেট তার জায়গায় ঠিকই যাবে। এই হচ্ছে অবস্থা মার্কেটের। এই যে লাল ক্যান্ডেল, মার্কেটের জন্য ভালো। এরকম মাঝে মাঝে হয়তো 2-1টা লাল ক্যান্ডেল হতে পারে, এটাতে হওয়ার কিছু নাই, মানে আপসেট হওয়ার কিছু নাই। এটা হচ্ছে মার্কেটের বর্তমান পরিস্থিতি। মার্কেট উপরের দিকে এখনও আপট্রেন্ড বলা যাবে না মার্কেটের, তবে হ্যাঁ, মার্কেট উপরের দিকে যাচ্ছে, এটা মোটামুটি বোঝাচ্ছে। নিচে পড়ার স্কোপ খুবই কম, মানে নিচে পড়বে এই ব্যাপারটা আপনারা এখনও চিন্তা করেন না, নিচে পড়বে। হ্যাঁ, নিচে পড়ার সুযোগ খুবই কম, কারণ এখানে সবগুলা আসলে এই 703 কোটি টাকা যে আজকে লেনদেন হলো, আপনারা যদি মনে করেন এখানে সাধারণ বিনিয়োগকারী অনেক পার্টিসিপেট ছিল, অনেক কিছু হয়েছে, অনেকে হয়তো নতুন করে শেয়ার কিনছে, ভুল কথা। মানে যারা শেয়ার মার্কেটে ছিল তারা শেয়ার কিনছে, একদম ভুল। আসলে 703 কোটি টাকা হয়েছে শেয়ার কালেক্ট, মানে যারা আসলে এখানে মার্কেটটাকে নিচে ফেলাইছে তারাই এখন এগুলোকে আবার রিকভার করে করে উপরে উঠাচ্ছে। আজকে এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট ছিল, তো এই সপ্তাহটা ভালোভাবে পার হলো। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে মার্কেট ভালো, খুবই ভালো হবে। সময় বলবে কোথায় যাবে, আচ্ছা সেটা ভিন্ন বিষয়। গেইনারের তালিকা যদি দেখি আজকে, কয়েকটা, একটা দুইটা এসএমই সেক্টরেরও আছে, তো সবগুলাই আসলে বিভিন্ন ক্যাটাগরি শেয়ার এখানে আজকে গেইনারে আছে। আর লুজার যদি দেখি, লুজারও এসএমই সেক্টরের কয়েকটা শেয়ার আছে লুজারে। এসএমই সেক্টরের শেয়ার যখন লুজের থাকে তখন আসলে এই সেকেন্ডারি মার্কেট একটু ভালো থাকে, আর এসএমই সেক্টরের শেয়ারগুলো যদি আপে থাকে তখন এখানে একটু লেনদেন কম হয়, এটা আসলে সবসময় হয়ে আসছে। ভ্যালু, ফুপালি ব্যাংক, ইউনিলিভার, সিটি জেনারেশন, ব্যাট বিসি, ভালো ভালো কোম্পানিগুলোই আছে। ভলিউমও সেম, ট্রেডও সেম। ব্যাঙ্কগুলোকে অবশ্যই, ব্যাংক এখানে একটা আছে ট্রেডে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, হ্যাঁ চারটে আছে, পাঁচটা আছে। ব্যাঙ্কগুলোকে আসলে অনেক বেশি আপট্রেন্ডে যেতে হবে, নাহলে মার্কেট আসলে খুব বেশি উপরের দিকে যাওয়ার স্কোপ কম, কারণ ব্যাংকের শেয়ার অনেক বেশি। ব্যাংকে মূলত, ব্যাংক এবং ইন্স্যুরেন্স এই দুটাই মূলত মার্কেটকে টেনে তোলে। যদি একটা ব্যাংকের শেয়ার ভাড়া মানে অনেক দূর চলে যাবে মার্কেট। হ্যাঁ, তো আসলে মার্কেটের গতিতে চলতেছে, আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন, ধৈর্যের কোনো বিকল্প নাই, ধৈর্যই সব কিছু। ধৈর্যই কথা বলবে আসলে কে আসলে এখান থেকে প্রফিট করবে আর কে প্রফিট করতে পারবে না, এটা ধৈর্যের খেলা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।